আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহাতে আমরা কি করব? আমাদের আনন্দের একটা উৎসব। ঈদুল আজহার দিন যদি সম্ভব হয় সকালে উঠেই ফজরের নামাজ যেন না ছুটে যায়, ফজরের সালাত আদায় করে আমাদের পিতৃপুরুষ অর্থাৎ যার মা বাবা বা দাদা দাদি নিকট আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, যদি সুযোগ থাকে তাদের কবরস্থানে যাওয়া, কবরস্থানে যেয়ে রুহের মাগফিরাত কামনা করা। তারপরে ঈদের নামাজ আদায়ের পরে আমাদের যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দেওয়া এবং কোরবানির মাংসগুলো যাদের কোরবানি দিতে পারে না অসহায় দুস্থদের মাঝে, আত্মীয় স্বজনের মাঝে কিছু ভাগ বটরা করা। এরপরে যেটা ঘটে থাকে যে আমরা যাই বলি না কেন আমরা মাংস খেতে অভ্যস্ত, মাংস খেতে চাই, কিন্তু আমাদের শারীরিক অসুস্থতা, পেটের পীড়ার কারণে ঠিকমতো ঈদ উদযাপন সম্ভবপর হয়ে ওঠে না অনেকের মধ্যেই। তাহলে কি হতে পারে? পেটের পীড়া থেকে, পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় লিক ভেজিটেবলস, কোরের একটা ভেজিটেবলস। এর মধ্যে কি আছে? এর মধ্যে ফ্লাভিনয়েড আছে। ফ্লাভিনয়েড কি করে? অ্যান্টি ইনফ্লামেটরি কাজ করে। অর্থাৎ আমাদের যাদের পেটের মধ্যে হেলিকোব্যাক্টার পাইলারি ইনফেকশন আছে, এই ইনফেকশনকে কন্ট্রোল করতে সহায়তা করে লিক ভেজিটেবলস। তাহলে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, খুব ইজি। কি আছে এর মধ্যে? এর মধ্যে ফটোকেমিক্যাল আছে। ফটোকেমিক্যালটা ফ্রি রেডিক্যালকে কিল করে। এর মধ্যে অ্যালিসিন আছে। অ্যালিসিনটা কি করে? আমাদের যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে সেটাকে প্রিভেন্ট করতে সহায়তা করে, ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে। এর মধ্যে সলুবেল ফাইবার আছে। সলুবেল ফাইবারটা কি করে? আমাদের পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে তৈরি করে, যার ফলে উপকারী ব্যাকটেরিয়াগুলো খুব বৃদ্ধি হয়। কাজে অতি উত্তম, হাতের কাছে এটা রাখলাম, রেখে এটা আমরা ঈদের দিন সালাতের সাথে খেলাম। যদি দেখা যায় কি যে এটা অর্গানিক পদ্ধতিতে চাষ করা হয়, বেশি দিন ভালো থাকে না, তাহলে বিকল্প হিসাবে আমরা কি নিতে পারি? বিকল্প হিসাবে আমরা কিন্তু এর গুঁড়া, এর পাউডার আমরা ব্যবহার করতে পারি। এই পাউডারটা কেটে 1 গ্লাস পানিতে এরকে 3 ভাগের 1 ভাগ গুলিয়ে খেতে পারি। যার পরিমাণটা বেশি, যার আপনার অ্যাসিডিটি বা আইবিএস এর পরিমাণটা বেশি, সে কী করেন, এটা আপনি 1 গ্লাস করে সকালে খান, দুপুরে খান, রাত্রে খান, 3 গ্লাস, একটাতে 3 গ্লাস সম্ভব। যার একটু কম সে ডেলি 1 গ্লাস করে খান। এইটা দীর্ঘদিন ঘরে রাখা সম্ভব। কাজেই এই জাতীয় পেটের পীড়া নিয়ে যেন আমরা ঈদের আনন্দটাকে উপভোগ করতে পারি, তার অতি উত্তম মাধ্যম হল এটা 5 পিলার্স হেলদি লাইফস্টাইল। 1 নম্বর ভালো খাবার, 2 নম্বর ভালো ঘুম, 3 নম্বর এক্সারসাইজ, তারপরে 4র্থ নম্বর ডিটক্স, 5ম নম্বর শরীরকে চাঙ্গা রাখা, উৎফুল্ল করা। ভালো খাবার বলতে কি বোঝায়? ভালো খাবার বলতে বোঝায় কি যেটা আমার বডিতে হজম হবে, আমি কেমিক্যাল বিহীন খাবার খাবো। অর্থাৎ আমি যে মুরগির ডিমটা খাচ্ছি সে মুরগির ডিমটা যেন হেভি মেটাল বিহীন হয়। আমি বুঝবো কেমনে? বুঝবো খুব ইজি। যে মুরগিকে ফিড খাওয়ানো হয় না সেই মুরগির ডিম খাবো, খুব ইজি। দুধ খাবো, গরুর দুধ খাবো। গরুর দুধ কোথায় পাবো? যে গরুকে হাইপার অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না, যে গরুকে হরমোন দেওয়া হয় না। এখন অনেক খামারি গরুর মধ্যে দুধ বৃদ্ধির জন্য হরমোন ইনজেকশন দেন, গরুকে হাইপার অ্যান্টিবায়োটিক দেন যেন রোগ না হয়। সেটা খেলে তো সেই অ্যান্টিবায়োটিক, সেই হরমোন আমার বডির মধ্যে আসবে, তাহলে আমি ভালো থাকতে পারবো না। কি করবো? মোরিঙ্গা টি খাবো, সজনে পাতার চা। আমরা যদি এইগুলি খাই, ঢেকে ছাটা চাল খাবো। ঢেকে ছাটা চালটা খুব উত্তম, কেন চালের বহির যে আবরণ থাকে, এই আঁশ, এই ফাইবারটাই আমাদের অনেক উপকার করে, আমাদের এনজাইমের কাজ করে, আমার ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সহায়তা করে, হজম করতে সহায়তা করে। কাজেই যদি এইগুলি ফলো করতে পারি এবং দৈনিক সকালে উঠে ফজরের নামাজ আদায় করার পরে আমরা উষ্ণ গরম পানির সাথে কাঁচা রসুনের কোয়া হতে পারে, তারপরে কালো জিরা, এগুলো আমরা ইনটেক করতে পারি। ডিটক্স ওয়াটার খাবো। ডিটক্স ওয়াটার তৈরি করা খুব ইজি।
যার হাইড্রোজেন পানি মেশিন আছে হাইড্রোজেন পানি, যার নাই সে পানির মধ্যে একটু লেবু দিলেই ডিটক্স ওয়াটার হয়ে যায়। কাজেই এটা শশী হেলদি লাইফস্টাইল, আমার বিস্তারিত নিচের কমেন্টে দেওয়া থাকবে, শশী হেলদি লাইফস্টাইলের লিঙ্ক দেওয়া থাকবে। যদি এইটা ফলো করেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইমিডিয়েট যেহেতু ঈদ চলে আসছে, ঈদে মাংস খাইতে হবে, সেটা খায় পেটের অবস্থা ভালো রাখতে হবে, তাহলে অতি উত্তম লিগ ভেজিটেবলস হতে পারে, সে কাঁচা অথবা পাউডার, অ্যাজ ইউ লাইক। বিস্তারিত যদি জানতে হয় নিচের ফোন নম্বরে ফোন দেবেন, বিস্তারিত বলে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, শরীর ভালো রেখে ঈদুল আজহা উদযাপন করার তৌফিক দান করেন, এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।